বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রায় ৩২ একর জায়গা বুঝে পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বিষয়টি নিশ্চিত করেন। এদিকে ভারতের গুজরাটে অবৈধ বাংলাদেশি সন্দেহে ২৯০ জনকে আটক করেছে পুলিশ। বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ কে প্রায় ৩২ একর জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান, সীমান্তে বেষ্টনী দেওয়ার জন্য বিএসএফ কে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যের ৯টি স্থানে ৩১.৯05 একর জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সীমান্তের ৩টি স্থানে স্থায়ী সীমান্ত ফাঁড়ি স্থাপনের জন্য মালদহ, মুর্শিদাবাদ ও কোচবিহার জেলায় ১.৫৩ একর জমি হস্তান্তরের একটি প্রস্তাব ভূমি ও ভূমি সংস্কার দপ্তর মন্ত্রিসভায় পেশ করেছে বলেও জানান তিনি। এছাড়া আরেকটি প্রস্তাবে উত্তর দিনাজপুর জেলার ১১টি স্থানে ১২.৭২ একর জমি হস্তান্তরের কথা বলা হয়েছে, যা সীমান্ত বেষ্টনীর কাজ সহজ করবে। অন্যদিকে সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, বিগত তৃণমূল সরকার রাজ্যের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেয়নি বলেই আন্তর্জাতিক সীমান্তে সুরক্ষা জোরদারের কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে ২৯০ জন সন্দেহভাজন অবৈধ অভিবাসী আটক করেছে পুলিশ। নথিপত্র যাচাই বাছাই শেষে তাদের মধ্যে অন্তত ১৬৬ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গল ও বুধবার আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও নথিপত্র যাচাই শেষে পুলিশ জানায়, ওই ১৬৬ জন দীর্ঘদিন ধরে অবৈধভাবে গুজরাটের সবচেয়ে বড় শহরটিতে বসবাস করে আসছিল। গুজরাট পুলিশের বরাত দিয়ে এক্সপ্রেস জানায়, এদের মধ্যে ৯৫ নারী এবং ৪১ জন পুরুষ রয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।